আবহাওয়াটা দিনের পর দিন এত খারাপ হচ্ছে যে অনুমার গায়ে জ্বরটা ছাড়তে চাইছে না। তো আগেও একবার অনুমার মাথায় একটা সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। তো অনুমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে। ডাক্তার কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে এসেছিল, সেই ওষুধ অনুমাকে খাইয়েছি, তখনও ধীরে ধীরে জ্বরটা কমে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আবহাওয়াটা দিনের পর দিন এত খারাপ হচ্ছে যে অনুমার গায়ে জ্বরটা ছাড়তে চাইছে না। তো আগেও একবার অনুমার গায়ে জ্বর হয়েছিল, তো বাড়িতে ওষুধ ছিল, আমি ওষুধ দিয়ে দিয়েছি, জ্বরটা ভালো হয়েছিল। তার সাথে সর্দি কাশি ছিল, তো সর্দির কাশির ওষুধটাও দিয়ে দিয়েছি। সর্দি কাশির ওষুধটাও তার খুব সুন্দর কাজ হয়েছিল। কিন্তু 3-4 দিন থাকার পর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনুমার গায়ে আবার ভীষণ জ্বর। তো জ্বর হয়েছে, কি করব, বাড়িতে অল্প ওষুধ ছিল, তো সেই ওষুধটা অনুমাকে খাইয়েছি। খাওয়ানোর পর দেখি যে অনুমার গায়ে একটু জ্বরটা কমেছে। তো এখন একটু অনুমা ঠিকঠাক আছে। কিন্তু আমার মেয়ের গায়ে যখনই জ্বর হয় তখন একটু শরীরটা অশান্তি ভাব লাগে। তার হাসি, তার খেলা, সে কিছুই করতে চায় না, শুধু জ্ঞান জ্ঞান করে, কারোর কাছে থাকতে চাইছে না। তো সকাল থেকে ভীষণ কান্নাকাটি করেছিল, এখন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখি অনুমা আবার কান্নাকাটি করে শুরু করে দিল। তো আমি ভাবলাম যে আম গাছ থেকে একটু ঘুরে নিয়ে আসি, ওদিকে কত সুন্দর বাতাস আছে, তো ওদিকে একটু যাব। বন্ধুরা তোমরা আসো আর পুরো ব্লগ ভিডিওটি দেখতে থাকো। তার আগে দেখো, বাবা একটা আপেল গাছ লাগিয়েছিল, এই আপেল গাছটা শুকনো হয়ে গিয়েছিল, কিন্তু পরে পরে দেখো কত সুন্দর পাতা গজিয়েছে আর আপেল গাছটা কত সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা, এই যে মাঠ দেখছো, এই মাঠ দিয়ে আমরা আম বাগানের দিকে যাব, আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, এখন আম বাগানে চলে এসেছি, একটা পরিষ্কার জায়গা দেখে এখানে বসবো। তো দেখো, আমি আর অনুমা চলে এসেছি, এখানে বাতাসটা কত সুন্দর হচ্ছে। আর আমাদের এই আম বাগানে অনেক আম হয়েছে, আর এখন আম পাকা শুরু হয়ে গেছে। সকালবেলা আমি লালিকে বানতে এসেছিলাম, তো এখান থেকে অনেকগুলো আম আমি ঘুরে বাড়িতে নিয়ে গেছি। তো এখন আমরা এখানে এসেছি। তো অনুমা জানি না ভীষণ মাঝে মাঝে এত যে কেন জ্বর উঠে। একবার আমি ধান সিদ্ধ করেছিলাম, ভীষণ জ্বর ছিল, তো ধান সিদ্ধ করতে করতে, তো তখনও বাড়িতে ওষুধ ছিল, ওষুধ দিয়ে দিয়েছি, তখনও একটু একটু কাশি হয়েছিল। বাবা ডাক্তার কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে এসেছিল, সেই ওষুধ অনুমাকে খাইয়েছি, তখনও ধীরে ধীরে জ্বরটা কমে গেছিল। তো 2-3 দিন থাকার পর আবারও মাঝখানে অনুমার জ্বর হয়েছিল। তো এতবার কেন জ্বর হচ্ছে আমরা বুঝতে পারছি না। অনেকে বলছে যে অনুমাকে তুমি ফ্যানের হাওয়ায় নিয়ে শুয়ো বলে ওই জন্য হয়তো এত ঘন ঘন জ্বর আসে। কিন্তু বাবা বলল যে না, ফ্যানের হাওয়ার জন্য না, এত আবহাওয়া চেঞ্জ হচ্ছে যে আবহাওয়ার সাথে সাথে মেয়ের গায়ে জ্বর ছাড়তে চাইছে না। যত ওষুধ খাওয়াচ্ছি, যদি সকালে ওষুধ খাওয়াই সকালে জ্বর ভালো হয়ে যায়, আবার বিকেল বেলা আবার প্রচুর জ্বর উঠে। আমাদের আম বাগানে এখানে অনেকগুলো আম গাছ আছে, কিন্তু সব গাছে অনেক করে আম হয়েছে। তো এই আমগুলো বেশি পাকেনি, অল্প অল্প করে পাকছে, কিন্তু দেখো এখনো আমগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে। তো 2-3টে মতন পাকছে, সেগুলো আজকে পড়েছিল, আমি বাড়িতে নিয়ে গেছি। আর এই আমগুলো দেখো কত বড় বড়। আর এই গাছের আমটা একটু বেশি বড় বড় হয়, আর পাকলে রংটা খুব সুন্দর লাল হয়, খেতেও খুব মিষ্টি হয়। আর ওপারে একটা আম গাছ আছে, ওই আম গাছের আমটা একটু টক টক লাগে। যত পেকে হলুদ হয়ে যাক না কেন, আমটা কিন্তু টক টক লাগে, এতটাও মিষ্টি লাগে না। এই মাঝখানে গাছের আমটা একটু বেশি মিষ্টি লাগে। আর বন্ধুরা দেখো, এখানে একটা পাকা আম পড়ে আছে, এই আমটা পাখি কেমন ফুটো করে খেয়ে নিয়েছে দেখো। তো এইভাবে যখন আমরা আমগুলোতে আসি না, এইভাবে পাখি সব খেয়ে ফেলে দেয়, আর আম আমাদের বাড়িতে অনেক নষ্ট হয়, আরো কিছু আম খাওয়া হয়। বন্ধুরা, এখানে বেশ কিছুক্ষণ বসেছি, এখন আমি বাড়ির দিকে যাব।
আর বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, আর তোমরা অনেকে কমেন্ট করে বলো যে অনুমাকে টিপ পরাতে। তো আমি প্রথমে অনুমাকে কালি টিপ পরিয়েছিলাম, কিন্তু তার ফলে অনুমা কি করেছে, ঘেঁটে দিয়েছে। সেই জন্য দেখো একটা লাল টিপ পরিয়ে দিয়েছি, তার ফলে অনুমা ঘাঁটাঘাঁটি করলেও লাল টিপটা ঘাঁটবে না। আর দেখো মাথায় একটা সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। তো অনুমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।